এই দের কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এইচএসসি 26 বা 27 বা 28 তাদের সামনে ভিডিওটা যাবে, আশা করি অনেক হেল্পফুল হবে। তো আজকের যে টপিক সেটা হচ্ছে কেন অভ্যাস সবার জানা। তো ভাইয়ারা, আমার মনে হয় যে তোমাদের এই বিষয়টা জানা উচিত যে ঝড়ে হোকে কেন অভ্যাসে ভর্তি হবে না তোমরা। দেখো, তোমরা যদি আমার মতো স্টুডেন্ট হয়ে থাকো, মানে ক্যাটাগরি ওয়াইজ আর কি, সবার জন্য ভিডিও না, মানে ক্যাটাগরি ওয়াইজ আর কি ভিডিও বানানো হয়েছে। যদি তুমি অনেক ভালো স্টুডেন্ট হও, তোমার একাডেমিকের সিলেবাস ভালোভাবে শেষ হয়ে গেছে, তাহলে তোমার অ্যাডমিশনের জন্য প্রায় 80 থেকে 90% প্রিপারেশন অলরেডি ডান। তো তোমরা যদি এরকম ক্যাটাগরি হও যে ওইরকম সিলেবাস শেষ হয় নাই বাট হয়েছে, কিন্তু অ্যাডমিশনের পর আগে থেকে পড়ো নেই, মানে কোনো টাচই নেই, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। দেখো, উদ্ভাসে তারাই ভালো করে যারা আগে থেকে একাডেমিক লাইফ থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নেই। তো যারা ভার্সিটি, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায়, মানে টপ পজিশন করে, তারা আগে থেকে কিন্তু এই ডিসিশনটা নেয় যে তারা কোন সেক্টরে যাবে। তো দেখো, কেন উদ্ভাস সবার যাবে? এখানে কী লেখা আছে? অতিরিক্ত অ্যাডমিশন ফিস। অতিরিক্ত অ্যাডমিশন ফি। দেখো, তুমি যদি ভার্সিটির প্রিপারেশন নাও বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং, তুমি যদি শুধুমাত্র এক্সাম বেঁচে ভর্তি চাও, তাহলে তোমার মিনিমাম 14,000 টাকা তোমার যাবে। ঠিক আছে? এরপর তুমি যদি দেখো, খরচা হিসাব দিই, তুমি যদি ভার্সিটির কোর্স নিতে চাও, তাহলে ভার্সিটির কোর্স অ্যারাউন্ড 16,000-এর মধ্যে, 14, 16, 15 এরকম এরকম হতে পারে। আর যদি তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ম্যাট প্রিপারেশন নাও, তাহলে তোমার মিনিমাম তো 22,000 টাকা যাবে, শুধুমাত্র 5 মাসের জন্য, 3 মাসের জন্য বা 2 মাসের জন্য। দেখো, ওই তো গেল অ্যাডমিশন ফি প্রচুর হাই। এরপর দেখো, এদের রুটিনটা খুবই, মানে আমি কী বলবো, মানে খুবই সবার জন্য না, মানে কমপ্লিকেটেড। রুটিনটা খুবই বাজে, কঠিন রুটিন। তুমি রুটিনের সাথে তাল মিলাতেই পারো না যদি তুমি অফলাইনে পড়ো বা অনলাইনে পড়ো, তুমি পারবেই না যদি তুমি ওই লেভেলে ডেডিকেট না হও। তারপরে দেখো, সময় মতো, এখানে ভুল হয়েছে, একটু মিস্টেক এখানে হবে, সময় মতো পড়া শেষ করতে না পারো। এখানে পড়া হবে, বুঝতে পারছো? সময় মতো পড়া শেষ করতে না পারো। তুমি জীবনেও ভাই ক্লাস করার পরে, মানে সবাই না, মানে তুমি যদি আমার মতো স্টুডেন্ট হও, তাহলে এদের পড়া তুমি শেষ করতেই পারবে না, বুঝছো? তারপর এক্সামের ধরন, মানে এদের এক্সামটা আসলে সবার জন্য না, মানে এরা এমন টাফ করে, কারণ যারা ভালো স্টুডেন্ট তারা তো আগে ভাই ভালোভাবে প্রিপারেশন নেয়। তো প্রিপারেশন নেওয়ার কারণে কী হয়, যেমন কঠিন হোক না কেন, এরা ওই এক্সামে ভালো করে। কিন্তু দেখো, তোমার মার্ক 40 বা আরও এর নিচে থাকবে, 40-এর নিচে থাকবে, মানে কোয়েশ্চেন ধরুন হয়তো প্রথম পরীক্ষায় তোমার 50 আপ হতে পারে, 50 আপ হতে পারে প্রথম এক্সাম, কিন্তু এরপর এক্সামগুলোতে তোমার খালি তোমার ডিমোশনই হবে, ডিমোশন। এরপর দেখো, সময়ের অপচয়। দেখো, অনেকে কী করে, উপজেলা শহর থেকে জেলা শহরের থেকে তোমার কোচিং করতে চাই। তো এই যে যাতায়াত অবস্থা, মানে যাতায়াত করতে করতে তোমাদের এই টাইমটাই চলে যাবে। যেমন আমি যদি বলি, আমি গাজীপুর থেকে উত্তরা যে ব্রাঞ্চে পড়াশোনা করছি বা গেছি, ওই জায়গায় আমার মিনিমাম 2 আওয়ার পুরাই লস গেছে। 2 আওয়ার পুরাই লস, 2 আওয়ার পুরাই লস আমার গেছে। এরপরে দেখো, পড়ানোর ধরন, এদের পড়ানোর ধরন ভাই আবারও বলছি খুবই হার্ড টাইপের, মানে যে এরা ভাবে যে সবাই ভালো স্টুডেন্ট, ওই অনুযায়ী পড়ে আর বলে যে সব পড়তে হবে, সব 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 ইম্পর্টেন্ট, এইভাবে তোমাকে পড়াবে, বুঝতে পারছো? তোমার সময়ের অপচয় যাই, পড়ার ধরনেও তোমার অনেক চেঞ্জেস থাকে, মানে অনেক হার্ড পড়ানোর স্টাইল। মানে আগে থেকে যদি শেষ কেউ না করে, তাহলে এরা এই জায়গায় কুলাই উঠতে পারবে না। এরপরে দেখো, ব্যাচের ধরন, এদের আবার থাকে কি, তুখর ব্যাচ থাকে। এদের কী থাকে ভাই, তুখর ব্যাচ। একটু মুসাইতি দাও। এদের তোমার ব্যাচের ধরন আবার অন্যরূপ, কয়েকটা ব্যাচ থাকে, 2টা ব্যাচ থাকে সম্ভবত। তুখর ব্যাচ মানে ভার্সিটির ক্ষেত্রে, মেডিকেল সবার ক্ষেত্রেই একটা ব্যাচ থাকে হলো যারা ভালো করে তাদেরকে নিয়ে তুখর ব্যাচ করে। তো তুমি যখন ওই ব্যাচে চান্স পাবো না, তখন তোমার অটোমেটিক মনে কী আসবে, হতাশা আসবে, হতাশা, বুঝতে পারছো? তো এইভাবে তুমি আরও মানসিকভাবে আরও ভেঙে পড়বা। তারপরে তোমার পড়ার ধরনও তোমার ঠিক থাকবে না, সময়ের অনেক অপচয় হবে, তোমার এনার্জি পুরো লস হয়ে যাবে যদি তুমি যাতায়াত করো। তারপরে তোমার মনে হবে যে এত টাকা দিয়ে ভর্তি হলাম, কিছু করতে পারলাম না, রুটিনের সাথে তুমি খাপ খাইতে পারবে না, সময় মতো তুমি পড়াও শেষ করতে পারবে না, আবার এক্সাম দিতে যাবা, তো এইভাবে তুমি একদম পুরো ভেবাচিকা খাই যাবা। যদি তুমি মিড লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো, তোমার জন্য ভাই উদ্ভাস না। এইখানে উদ্ভাসে যারা পড়ে, তারা মানে ভালো রেজাল্ট করে, পরে তো সবাই যারা ভালো রেজাল্ট করে তারা আগে থেকে কী করে, তারা সিলেবাস শেষ করে। তারা দেখবা বেশিরভাগ ক্ষেত্রে এখন ক্লাসও করে না, এর আগে থেকে সিলেবাস শেষ করে শুধুমাত্র এক্সাম ব্যাচে ভর্তি হয়, বুঝতে পারছো? আর উদ্ভাসের একটা তোমাদের সিক্রেট বলি, এটা হলো আনাস ভাই বলছিল যে 100% উদ্ভাসের একটা গোপনীয়তা। দেখো, গোপন তথ্য দিই তোমাদের। তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে টপ যারা করে, সবাই দেখবা, সবাই উদ্ভাসের স্টুডেন্ট, কীভাবে সম্ভব? তো এই জিনিসটাই তোমাদের বলি। বিষয়টা হচ্ছে, উদ্ভাসের, আমি তো কিছু আগে তোমাদের বলছিলাম যে উদ্ভাসের যেই এক্সামটা আছে, এক্সাম অনেক টাফ, মানে অনেক কঠিনই করে, আর তারাই ভালো করে যারা আগে থেকে তোমার পড়াশোনা করে থাকে আর কি, আগে থেকে যারা পড়ে। তো যারা যারা আর এদের হলো এক্সামের সিস্টেম হচ্ছে, তোমাদের একটা মেরিট লিস্ট প্রকাশ করে, মেরিট প্রকাশ করে, সেটা হলো 10,000 জন পরীক্ষা দেয় একসাথে, 10,000, 10K বা এরকম পরীক্ষা দেয়। তো যারা টপ পজিশনে থাকে, ধরতে পারো 1 থেকে 500 ওর 1,000 হইতে পারে, বা 1-এর মধ্যে থাকে, তাদের সবসময় এরা দেখতে থাকে, মানে এদের
এদের কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে এরা সবসময় মানে নজরদারিতে রাখে যে তারা ভালো রেজাল্ট করতেছে। তো কী করে, তো ওই টাইমে ওদের যত তথ্য ভর্তি হওয়ার সময় তো সকল তথ্য, যেমন এসএসসি প্লাস এইচএসসির রেজিস্ট্রেশন থাকে, রেজিস্ট্রেশন, তারপরে নাম্বার দেন লোকেশন, তো থাকেই তাদের কাছে। তো এরা সবাই কী করে থাকে, নজরদারি করে। তো যখনই অ্যাডমিশন রেজাল্ট দেয়, এই যে 1000 জন এই টপে যারা থাকে, এই টপের মধ্যে থাকে, টপ পজিশনে যারা থাকে, এরা মুহূর্তের মধ্যেই দেখবে যে 10 থেকে 15 মিনিটের মধ্যে এরা ওইখানে যায়। বুঝতে পারছো বিষয়টা? তো এইভাবে আর কি সবাই টপ পজিশনে থাকে। তো এটাই ছিল আজকের ভিডিও, অভ্যাস নিয়ে কিছু কথা। যদি ভুল কিছু বলে থাকি তোমরা মাফ করে দিও আর কি। এই নিয়ে এই ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফিজ।